মাসখানেক আগেই কাফা নেশনস কাপে ছুটছিল খালিদ জামিলের ভারতীয় দল। নতুন কোচ খালিদকে নিয়ে সেই সময় মাতামাতিও কম হয়নি, কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতেই ভারতীয় দলের চেনা সেই ছবি ছন্ন ছাড়া ছন্দহীন এলোমেলো ফুটবল, যার ফলশ্রুতিতে ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গেও ড্র। শেষ মুহূর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে রহিম আলী প্রথম আন্তর্জাতিক গোল না করলে আরও লজ্জা অপেক্ষা করছিল ভারতের জন্য। এমনিতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরু থেকেই বিশ্রী খেলছিল টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীরা প্রথম 2 ম্যাচ থেকেই মাত্র 1 পয়েন্ট পান। সেদিক থেকে দেখতে গেলে গ্রুপ পর্বের শেষ সবকটি ম্যাচই ছিল মরণবাচন ম্যাচ, কিন্তু এদিন সন্দেশ জিংখান লিস্টন কোলাসোদের খেলায় সেই মরিয়া ভাবটাই চোখে পড়ল না। ছন্দহীন ছন্নছাড়া ফুটবলে একেবারে শুরু থেকে যেন মুশড়ে ছিলেন খালিদ জামিলের ছেলেরা। আর সেই সুযোগ নিয়ে ম্যাচের শুরু থেকে দাপট দেখালো সিঙ্গাপুর। বিশেষ করে মাঝমাঠ থেকে সিঙ্গাপুরের ফুটবলারদের বাড়ানো বলগুলি রীতিমতো ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে ভারতীয় রক্ষণকে। যদিও গোল পেতে সিঙ্গাপুরকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের সংযুক্ত সময় পর্যন্ত। ওই মাঝমাঠ থেকে বাড়ানো তেমনই একটি বলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে যান সিঙ্গাপুরের ফান্দি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করা নাড়িয়ে দেয় ভারতীয়দের আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন সন্দেশ জিংখান। লড়াই আরও কঠিন হয় ভারতের। একটা সময় মনে হচ্ছিল হার অনিবার্য, তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ভাগ্য দেবতা সহায় হন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে ফাঁকা গোলের সামনে বল পেয়ে যান রহিম আলী। জীবনের প্রথম আন্তর্জাতিক গোল করতে ভুল করেননি তিনি, ফলে হার বাঁচায় ভারত। 1-1 গোলের এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের অঙ্ক জটিল হল ভারতের জন্য। তবে ক্ষীণ আশা এখনো রয়েছে। 3 ম্যাচে আপাতত ভারতের সংগ্রহ 2 পয়েন্ট। সিঙ্গাপুরের 3 ম্যাচে পয়েন্ট 5। নিজেদের শেষ 3 ম্যাচের 3টিতেই জিততে হবে ভারতকে। তারপরও অবশ্য অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে খালিদ জামিলদের। হাই নিউজ নেটওয়ার্ক।